অপরাধী তার কলিং কার্ড রেখে যাবে এবং আমার বিশ্বাস আমরা আমাদের কলিং কার্ডটা পেয়ে গেছি। এর মধ্যে মালিক পক্ষের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা জাহাজে যারা কর্মরত ছিলেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এসে সাবোটেজ করতে পারে। পাশাপাশি আমরা এটাও দেখতেছি যে এটা নৌ পরিবহনের বেশ বড় একটা ব্যবসা। এখানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসার সাথে জড়িত, তো সেখানে ব্যবসায়িক বিরোধও থাকতে পারে। আমরা সবগুলো বিষয় মাথায় রেখেই আমরা প্রাথমিক তদন্ত কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আমরা ইন দি মিন টাইম কিছু আলামত জব্দ করেছি। আলামতগুলো ফরেন্সিক করার জন্য আমরা সংশ্লিষ্ট সিআইডি প্রধান কার্যালয় প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন যে 7টি মৃতদেহ এখন চাঁদপুর জেলা হাসপাতালের মর্গে আছে এবং সেগুলো পোস্টমর্টম প্রক্রিয়া এখন চলমান। পোস্টমর্টম প্রক্রিয়া শেষ হলে আমরা তাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে গতকালকে রাত্রেই সংবাদ দিয়েছি, তারা সবাই চলে আসছেন। আমাদের সর্বপ্রথম কাজ এই মুহূর্তে লাশগুলো হস্তান্তর করা। এই বিষয়টি আমাদের যতটুকু পুলিশিং অভিজ্ঞতা তাতে আমরা দেখেছি যে আমরা 7টি লাশ পেয়েছি 7টি ভিন্ন ভিন্ন রুমে। তার মধ্যে 5টি মৃতদেহ ছিল এবং 2জনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক এবং একজনকে পেয়েছি আমরা মোটামুটি সে সুস্থ অবস্থায় পেয়েছি, কিন্তু তার গলায় একটু ক্ষত চিহ্ন ছিল। তো আমরা দ্রুত 3জনকে উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ পাঠালে ওখানে ডক্টর 2জনকে মৃত ঘোষণা করে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই এবং সেখানে ইএনটি বিভাগে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার একটা সার্জারি হয়, সফলভাবে হয় এবং সে এখন ডাক্তারদের সাথে কথা বলেছি, এখন অনেকটাই আশঙ্কামুক্ত। যেভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে তাতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে একটা রুমে একজনকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পাশের রুমে সে জানতেছে না বা সে ঘুমায় আছে। তো জাহাজের 2টা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরেও একই অবস্থা, যে একটা রুমে মারা হলো, পাশের রুমের ব্যক্তি সে টের পেল না। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এরা যে রাতের খাবারটা খেয়েছে, খাবারের সাথে নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ, স্লিপিং পিল অথবা চেতনানাশক কোনো ঔষধ, যে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে। না হলে এভাবে কাউকে নর্মালি হত্যা করতে গেলে সে নিশ্চয়ই সে প্রাথমিকভাবে তার হাত দিয়ে হোক অন্য কোনোভাবে হোক সে ঠেকানোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রে তার হাতে দাগ থাকবে বা শরীরের অন্য কোথাও দাগ থাকবে। কারণ কোনো সুস্থ মানুষকে মারতে গেলে যখন সে বুঝতে পারবে যে আমাকে সে মেরে ফেলতেছে, তখন সে যে কোনোভাবে হোক নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। কিন্তু আমরা সবাইকে ঘুমন্ত অবস্থা এবং বিছানায় পেয়েছি, তাতে মনে হচ্ছিল যে সবাই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। তো আমরা ফরেন্সিক আলামতগুলো রেডি করেছি, এগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো। ওখানকার রিপোর্ট পেলে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো। এটি আমার কাছে একটি বড় বিস্ময় যে জাহাজের মালিক পক্ষ জাহাজটিতে শুধুমাত্র যিনি মাস্টার তার নাম ছাড়া কারো নাম জানেন না এবং উনি বলেন যে জাহাজ মাস্টার নিয়ন্ত্রণ করে এবং মাস্টারই বাকিদেরকে নিয়োগ দেয়। সুতরাং জাহাজের বেতন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আমার কাছে মনে হচ্ছে যে যারা মাস্টার তাদের কাছে মালিক পক্ষ অনেকটা জিম্মি এবং মালিক পক্ষ থেকে আমরা কোনো নামই পাইনি। আমরা যে নামগুলো পেয়েছি সেগুলো আমরা বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা তথ্য থেকে এবং তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ থেকে আমরা সবগুলো নাম কালেক্ট করে রাতেই প্রত্যেকের বাড়িতে সংবাদ দিয়েছি এবং তারা রাতেই চাঁদপুর হাসপাতালে এসে আমার সাথে দেখা করেছেন। অপরাধী তার কলিং কার্ড রেখে যাবে এবং আমার বিশ্বাস আমরা আমাদের কলিং কার্ডটা পেয়ে গেছি। হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একজন ভিকটিমের নিকট আত্মীয় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এবং নৌ পুলিশ মামলাটি তদন্ত করছে।